প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয় ময়লা। পরে এসব ময়লা আবর্জনা স্লাস ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে তৈরি হচ্ছে কো-কম্পোস্ট জৈব সার। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগ নিয়েছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ব্যবস্থাপনায় ওয়াটারএইড এবং এসকেএস, দুটি বেসরকারি সেবা প্রতিষ্ঠান। 2016 সাল থেকে মানব ও গৃহস্থলী বর্জ্য পরিশোধনাগারের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। সৈয়দপুর মানব বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হওয়ায় আমরা কঠিন ও মানব বর্জ্যগুলো সঠিক ও স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার করতে পারছি। পাশাপাশি বর্জ্যগুলো ট্রিটমেন্ট এবং প্রসেসিংয়ের মাধ্যমে কম্পোস্ট তৈরি করা হচ্ছে। উক্ত কম্পোস্ট কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে এবং কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পৌরসভা এখন বর্জ্যকে সমস্যা মনে না করে সবসময় মনে করে বর্জ্য কোনো ফেলনা নয়, বর্জ্য থেকে আয় হয়। 170 শতক জমির উপর গড়ে ওঠা ফেইকেল স্লাস ট্রিটমেন্ট প্লান্টে 5টি ধাপের মাধ্যমে শোধনাগারের কাজ করা হয়। এখানকার জৈব সার ব্যবহার করে সুফল পেয়েছেন অনেকেই। ফলে বাণিজ্যিকভাবে কৃষকদের মাঝেও সার বিক্রি চলছে। অন্যান্য জৈব সারের তুলনায় এটা গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করে, গাছ গ্রহণ করার ফলে গাছ অতি তাড়াতাড়ি সবুজ হয়ে যাচ্ছে। আগে প্রচুর দুর্গন্ধ হতো, কেউ যে যেখানে সুযোগ সুবিধা পাইতো, কারো জানালার পাশে, কারো দরজার পাশে ফেলে দিতে গন্ধ, মনে করেন বাচ্চা কাচ্চা খেলতে পারতো না, অনেক সমস্যা হতো। হ্যাঁ, এই আর মনে করেন যে আম কাঁঠালের দিন আসলে সেগুলো ফেলে দিত, ওগুলো তো আরও বেশি দুর্গন্ধ বেরোতে পারতাম না। এই সুযোগ সুবিধাটা করার জন্য আমাদের অনেক ভালো হয়েছে। একটা করে ডাস্টবিন দিচ্ছে, সেখানে আমরা নির্দিষ্ট স্থানে ফেলি, ওরা নির্দিষ্ট সময়ে নিয়ে যায়। মোট 1600 বাড়ি নিয়ে কাজ করতেছি এবং এই 1600 বাড়ির ময়লা আমার লোকজনকে নিয়ে কালেকশন করে এই বর্জ্যটা আমাদের মানব বজ্র প্লান্টে গিয়ে আমরা এই বজ্রটা ফেলি। এফএসএম প্লান্ট হওয়ার পূর্বে আমাদের সৈয়দপুর পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা খুবই খারাপ ছিল। মূল উদ্দেশ্য হলো সৈয়দপুর পৌরসভাকে একটা পরিচ্ছন্ন এবং সুন্দর নগরী এবং মডেল নগরী তৈরি করা। সেই লক্ষ্যকে সামনে রেখে এখানে কাজ হচ্ছে। 2021 সালের শুরু থেকে এখানে সৈয়দপুর পৌরসভার বিভিন্ন ধরনের বর্জ্য এবং মানব বর্জ্য এখানে আসতেছে, এটাকে ট্রিটমেন্ট করে এখানে কম্পোস্ট তৈরি হচ্ছে। কৃষি বিভাগ জানায় এই কম্পোস্ট জৈব সার পৌর এলাকা সহ 5টি ইউনিয়নের পুষ্টি বাগানে ব্যবহার করে উপকার পেয়েছেন কৃষকেরা। এখান থেকে যে জৈব সারটা আমরা পাচ্ছি, যেটাকে কম্পোস্ট বলা হচ্ছে, এই জৈব সারটা প্রাথমিকভাবে আমাদের সৈয়দপুর উপজেলায় 5টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় আমরা বিভিন্ন সবজি পুষ্টি বাগানে ব্যবহার করেছিলাম এবং ভালো সাড়া পেয়েছি। আমরা দেখা গিয়েছে যে আমরা বিভিন্ন বেডে অ্যাপ্লাই করেছিলাম, এটাতে আমাদের উৎপাদন যেরকম ভালো বেড়েছে, সেই সঙ্গে আমাদের যে জমির স্বাস্থ্য সেটাও ভালো হয়েছে। 1,32,000 জনসংখ্যার সৈয়দপুর পৌরসভায় পিট ল্যাট্রিন 9,545টি এবং সেপটিক ট্যাঙ্ক 8,357টি। প্রতিদিন বসতবাড়ি থেকে বর্জ্য পাওয়া যায় 37.35 মেট্রিক টন। সুন্দর নগর উন্নত স্যানিটেশন পরিকল্পনা নিয়ে দুটি বেসরকারি সেবা সংস্থা সৈয়দপুর পৌরসভাকে সাথে নিয়ে গড়ে তুলেছেন মানব বর্জ্য শোধনাগার, যা আগামীতে শহরময় সুন্দর সমন্বিত স্যানিটেশন ব্যবস্থা সহ কৃষিকাজে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, সৈয়দপুর, নীলফামারী।